ওই দিন আল্লাহ বললেন, নবী আমার নেক বান্দা বান্দি দিগকে সালাম দেব, কখনো হতাশায় আমি আল্লাহ করব না। ওই দিন আল্লাহ জানাই দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লাহ। আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল আর ওই দিন সাক্ষ্য দিয়ে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বদনাম তো করা যাবে না, এটাও মাদ্রাসার জালসা। তো সমাজে কিছু কিছু লোক থাকে, দেখবেন ইমাম সাহেব মৌলভী সাহেবদের পিছনে খোঁচা মারার লোক থাকে কি থাকে না? আপনাদের গ্রামে নাই, তবে ওই অন্যান্য গ্রামে পাওয়া যায়। কি বলেন? দেখবেন গ্রামের ইমাম সাহেব যদি ফেরেশতাও হয় তো 2-4 মাস পরে কিছু মানুষ রেডি হয়ে যায় কেমনে খোঁচা মারা যায়। কি গো, ইমাম সাহেব খুব সাদাসিধে মানুষ, ইমাম সাহেব ঘর থেকে বেরোয় না। তো কিছু লোক বলে, মৌলভী পোল্ট্রি মুরগি রে, ঘর থেকে বেরোয় না। তো ইমাম সাহেব বলে, ঠিক আছে আসরের নামাজ পড়ে একটু যাব। তো ইমাম সাহেব রাস্তা দিয়ে আসরের পর যখন যায়, তো কিছু লোক বলে মৌলভীর স্বভাব ভালো নয়। ইমাম সাহেব বলে, ঠিক আছে মাথা নত করে যাব। তো ইমাম সাহেব মাথা নত করে করে যখন যায়, তো কিছু মানুষ বলে মৌলভীর কোমরের দোষ আছে মনে হয়। ইমাম সাহেব বলে, ঠিক আছে বুক ঠাড়ো করে যাব। ইমাম সাহেব একটু বুক ঠাড়ো করে যায়, তো কিছু লোক বলে মৌলভীর টাকার গরম হয়েছে মনে হয়। ভেতরে ঢুকে থাকলেও দোষ, বাইরে বেরোলেও। বাপ বেটা মেলে গরু কিনতে গেছে আর বলছে, আব্বা প্রতি বছর তো গরু কিনছে, গাধা কেন না? ধর গাধা না আব্বা, একটা গাধা কেন? ঠিক আছে একটা গাধা ঘরে আছিস, একটা গাধা কিনে দুটো করি। ঠিক আছে। তো বাপ ছেলের যখন আবদার করেছে, তো বাপ একটা গাধা কিনেছে। তো গাধাটা নিয়ে যখন রাস্তা দিয়ে আসছে, তো ছেলে বলছে, আব্বা তুমি চাপো। বলে, তুই চাপ। তো ছেলে বলছে, না আব্বা তুমি চাপো। আমি তো চাপবই। তো বাপ যখন গাধায় চেপেছে, মোড়ের মাথায় কিছু লোক ডান হাতে করে বিড়ি খাচ্ছে আর বাম হাতে করে চায়ে ফুক মারছে আর বলছে, সাংঘাতিক বাপ, এ বাপ লাই কাপুরুষ। ছেলে ছেলেটাকে কোনো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, বাপ দেখো কেমন আরামে যাচ্ছে, দেখো। বাপ বলছে, খোকা তুই চাপ, আমি হেঁটে যাই। ছেলেকে চাপিয়ে বাপ যখন হেঁটে যাচ্ছে, মোড়ের মাথায় আর কিছু লোক বিড়িতে টান মারছে। এখানকার লোক বিড়ি খায়, খান না? তা আবার খাবেন না কেন? মুর্শিদাবাদের লোক আবার বিড়ি খাবে না? এ বাবা, দেখবেন অনেক লোক বিড়িও খায়, নামাজও পড়ে। 40 বছর ধরে নামাজ পড়ছে, চাচার বয়স 80 বছর। 80 বছরের মুরব্বী। ফজরে আজান হয়েছে, ফজরের না ঘুম থেকে উঠে বিড়ির তাড়াটা নিয়ে ঘর থেকে বিড়ি ধরিয়ে ফোঁ ফোঁ করে টান মারছে। মসজিদের দরজার কাছে বিড়িটা নিবি, ঠান্ডা পানি তো, বিড়িটা নিবি, পুচুক পুচুক করে 3 বার দিয়ে একদম ইমাম সাহেবের কাছে গিয়ে চাদরটা এরকম দিয়ে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে, সর্বনাশ, এর নাকে তো সুগন্ধ, জান্নাতের খুশবু। হ্যাঁ নিশ্চয়ই ফেরেশতা এসেছে মনে হয়। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখে, না ছত্তারের বাপ। চাচা কি ব্যাপার? বলে, বাপ বিড়ির গন্ধ বাপ। এ বাবা, রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ইবাদতে দাঁড়াইও না, বিড়ি খেলে সুগন্ধ বার হয়। শুধু চাচা বলে দোয়া করছি, কাজ হয় না। কাজ কেমনে হবে? তোমার কাছেই তো ফেরেশতা থাকে না, ফেরেশতা ভয়ে পালায়। জি, দুর্গন্ধের জ্বলনে পালায়। কিছুদিন আগে ওয়াজ করতে গেছি, তো খুব মশা। তা আমি বললাম, চাচা একটা মশা মারা ধূপ হবে না? বলে, দাঁড়ান দাঁড়ান। তো বিড়িটা ধরিয়েছে, তো বিড়ি ধরানো বলে বলে, হুজুর আপনি দেখেন মশা কি আর পাওয়া যায়? আর চাচা তুমি সাংঘাতিক জিনিস, বা চালাও। এ বাবা আছে না নাই? মুরব্বী বাপ যারা বিড়ি খাওয়া বন্ধ করেন। আবার কেন? আচ্ছা, হিন্দুরা মারা গেলে ওই যখন পুরানো হয় আগুনটা পায়ে দেয় না মুখে দেয়? কোথায় দেয়? তা মুখে আগুন দেওয়া হলো জাহান্নামের লক্ষণ। আমাকে এক বন্ধু প্রশ্ন করেছিল, হুজুর জান্নাতে নাকি সব পাওয়া যায়, তো জান্নাতে বিড়ি সিগারেট পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যদিও যায়, তো মাল ধরাতে গেলে জাহান্নামে যে মুখ ঢোকাতে হবে। কথা বুঝতে পারলেন না? এ বাবাজিরা ভাইরা আমার। তো আর এক মোড়ের মাথায়, তো ছেলে যখন গাধায় চেপেছে, বাপ হেঁটে যাচ্ছে, তো দ্বিতীয় মোড়ের মাথায় কিছু লোক বিড়িতে টান মারছে আর বলছে, এ ছেলে লয় বিচুতি মাল, সাংঘাতিক ছেলে,
বুড়ো বাপটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ছেলে কেমন আরামে গাধাই পিঠে চেপে যাচ্ছে। দেখ, ছেলে বলছে আব্বা তুমিও চাপো। তো বাপ বেটা দুজনাই চেপেছে, ঠিক গ্রামে, আপনার গ্রামে ঢুকবে। আর কিছু লোক বলছে হ্যাঁ রে, তোদের বিবেক হলো না রে, বাপ বেটা মিলে দুজনাই চাপলি, অবলা গাধা। তো বলছে বাবা হেঁটে চল। হেঁটে হেঁটে আসছে, ঠিক মসজিদের সামনে দিয়ে আসরে আজান হয়েছে, কিছু লোক মসজিদের নামাজ পড়ে ঠিক বেরিয়েছে, আর নজরে পড়েছে। আর বলছে হ্যাঁ রে তোরা খ্যাপা, কিন্তু বুদ্ধি হলো না, গাধা কিনেছিস, গাধার পিঠে চেপে আসবো? বলে দেখ ভাই, গাধার পিঠে চেপে এলেও দোষ, খালি পিঠে নিয়ে এলেও দোষ। এ বাবা, ছেলে চাপলেও দোষ, বাপ চাপলেও দোষ। এরকম আছে না নাই? আছে, কিছু লোক আছে। এ বাবা, তো বলছিলাম মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয়। তো এক মুরব্বী 60 বছর বয়স, চাকরি আর নাই, বিবির কাছে সম্মান নাই, ছেলে মেয়ে বাপ বলে আর ডাকে না। তো মনে মনে চিন্তা করছে গ্রামে তো মাদ্রাসা আছে, ছেলে মেয়েগুলোকে হাফেজ সাহেব পড়াচ্ছে, তো একটু মাদ্রাসায় যাই, হাফেজ সাহেবকে খোঁচা মেরে আসি, দেখি প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। তো টুকটুক করে চাচা এসে আর মসজিদের দরজার সামনে, মাদ্রাসার দরজার সামনে দাঁড়াইয়ে আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব দেখছে সালাম তো মানুষের লয়, মনে হচ্ছে আরো ফাটিয়ে দেবে। কে? বলে আমি কুদালের বাপ। বলে চাচা এসো। সামনে এসেছে, জিজ্ঞাসা করছে চাচা কি ব্যাপার? বলে বাপ একটা প্রশ্ন ছিল বাপ। বলে বলো। বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 7টা, এখন আপনার মাদ্রাসায় এসেছি, এখন আমার ঘড়িতে বাজে 9টা। হাফেজ সাহেব বলেন তো ক ঘন্টা সময় লাগলো? বলো ক ঘন্টা? তো 2 ঘন্টা যদি আমার আসতে সময় লাগে, আমার প্রশ্ন হলো আমার বয়স কত? অঙ্ক পড়েননি, পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত? এ বাবা, প্রশ্ন করেছে 2 ঘন্টা আসতে যদি সময় লাগে, বয়স কত? তালিবিলিম গুলো 10 বছর 12 বছরের ছেলে পড়ছে আর দেখছে আমার হুজুরকে অপমান করছে। হাফেজ সাহেব বলছে কি করে জানি চাচা, আপনার বয়স আপনি জানেন। তো 12 বছরের তালবিলিম তখন হাত তুলেছে, চাচা এ উত্তর আমি দেবো? বলে হ্যাঁ তুই তালবিলিম তুই পারবি? বলে দে। বলে চাচা প্রশ্ন আমাকে করেন। বলে বাবা আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, আমার বয়স কত? 12 বছরের ছেলে ঝম করে বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। তো চিন্তা করছে সত্যিই তো আমার বয়স 60, তা তালবিলিম কি করে জানলো? আর তালবিলিম খুব বিচক্ষণ হয়। তো বলছে না চাচা এইটা বলবো না। না বাবা একবার বল, জানলি কি করে আমার বয়স 60? বলে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, ওর বয়স এখন 30 বছর। কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? বলো না কত পাগলা? আমি বসে বসে হিসেব করলাম, বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয় আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? বলো বলো। হ্যাঁ, তখন চিন্তা করছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবিলিমদের সাথে পাকামো করা ঠিক হবে। হ্যাঁ এ বাবাজিরা, তো ওই যে দীঘা নিয়ে যাচ্ছিলাম ছেলেগুলোকে, তালবিলিম আমাকে খোঁচা মেরে বলছে হুজুর মাল গোলমাল। আর সত্যি বাঁশের ডান দিকে আছে কালী ঠাকুরের ছবি, আর বাম দিকে আছে খাজা বাবার মাজারের ছবি। এই যে শুনছেন? হ্যাঁ শুনুন। এ বাবা আমার সোনার টুকরোরা, তা আমি জিজ্ঞাসাও করতে পারছি না ভাই আপনি হিন্দু না মুসলমান, কারণ 2 রকম মাল যে রেখেছে। তো আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম, কারণ নামটা যদি জানা যায় তো মোটামুটি বোঝা যাবে যে মাল কোন দলের। আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম? বলে আমার নাম হলো আব্দুল জব্বার। তুমি তো খাঁটি মুসলমান, তা তুমি 2 রকম রেখেছো কেন? বলে আপনি বুঝবেন না, বাস মালিক রেখেছে কালী ঠাকুর, আর আমার পীর সাহেব দিয়েছে খাজা বাবার মাজার। এই 2 রকম মাল আমিও ধূপ ধুনু দিই, প্রণাম সালাম করি, কাউকে ফেলি না। কারণ দীঘার রাস্তা গাড়ি ঘোড়ার যে এত চাপ, কখন কোন সময় যে আপদ বিপদ হবে বলা খুব মুশকিল। 2 রকম রেখেছি। ঠাকুর যদি গন্ডগোল করে দেয়, খাজা বাবা তো আছেই আছে। আচ্ছা এরকম বিশ্বাস রাখলে কি ঈমান থাকে?
আহ এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি হলো তারা, শিরকি কাজ করবে না যারা। আমার বান্দা বান্দি হলো তারা, হারামের সঙ্গে যুক্ত হবে না তারা। আমার বান্দা বান্দি হলো তারা, আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। আল্লাহ সালাম দিয়েছে না দেয়নি? আল্লাহ সালাম দিয়েছে, দিয়েছে। কোথায় দিয়েছে সালাম? উহুদ পাহাড়ে? বলেন না কোথায় দিয়েছে সালাম? পড়েননি? নামাজে পড়েন না? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বললেন আল্লাহ সাত আসমান দেখাইলেন, আমি নবী দেখলাম। সাত জমিনটা দেখাইলেন, আমি নবী দেখলাম। আরশ কুরসি দেখাইলেন, আমি নবী দেখলাম। জান্নাত ও জাহান্নাম দেখাইলেন, আমি নবী দেখলাম। সিদরাতুল মুনতাহা দেখাইলেন, আমি নবী দেখলাম। আমি নবীকে আল্লাহ আপনি সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। না না, এই সালাম নিয়ে আমি নবী যাব না। আপনার নেক বান্দা বান্দি দিগকে সালাম না দিলে আপনার রহমত বরকত নিয়ে আমি নবী ফিরব না। ওই দিন আল্লাহ বললেন নবী আমার নেক বান্দা বান্দি দিগকে সালাম দেব, কখনো হতাশায় আমি আল্লাহ করব না। ওই দিন আল্লাহ জানাই দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লাহ, আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল আর ওই দিন সাক্ষ্য দিয়ে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন নবী পৃথিবীর জমিনে দ্বিতীয় হবে কিনা? আল্লাহর বান্দা বান্দি হলো যারা এক আল্লাহকে ভয় করে আর নবীর ইত্তেবা করে জীবন কাটাই যারা। বলো যুবক আমরা কারা? নবীর তরিকায় চলেছি বাবা। খাবার খাই তো গরু ছাগলের মতো, পোশাক পরি তো ইহুদিদের মতো, খাবার চলাফেরা ওঠা বসা তো বেঈমানের মতো। একটাও নবীর তরিকা মানি না, আর মুখে বলি আল্লাহ মানি, নবী মানি, নবী তোমাকে ছাড়বো না।